Hi guys, Assalamu alaikum. Myself Maisha Ragor Maksa. Welcome to my another vlog. তো সবাইকে হ্যাপি রমাদান মুবারক। এখন ঈদ আসতে অনেক কম দিন আছে, আর মাত্র 2 দিন আছে। তো এই জন্য আমি ঈদের জন্য বানাবো একটা গিফট ব্যাগ। ঈদের গিফট আমি কাকে দেবো এটা সিক্রেট, এটা বলা যাবে না, বাট ঈদের গিফটটা দেখাবো। তো আমাদের লাগবে হলো এই যে কিউট যাই হোক, এই একটা জুসের বোতল। অত বড়টা যদি তোমরা গিফট অত বড় দিতে চাও তো দিবা, আমার ছোট্ট গিফটে ছোট্ট রাখছি। তো আমি এই যে দুই সাইডটা খুলে নিতে হবে আমাদের। খুল না। হ্যালো, নাও টাইম ফর কাটিং। আমাদের এই যে সাইডটা আছে, এই সাইডটা কাটতে হবে। ছাতা কেজিতে ধার নাই। আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আচ্ছা, আমার চ্যানেলে ক্রাফটিং ভিডিও অনেক বেশি হয়ে গেছে। মাঝখানে কাটাটা আমি কন্টিনিউ করতেছি। এখন এই যে দুই ভাগ হয়ে গেছে, দুই ভাগকে কেটে দেবো। টাটা। তো তোমরা সবাই কতগুলো রোজা রাখছো? অবশ্য রোজা এখন যতগুলো চলতেছে, অনেকে যতগুলো রাখবো, অনেকে কম রাখবো। যাই হোক, আমি সবগুলোই রাখছি এখনো পর্যন্ত। ইনশাল্লাহ 30টায় রাখতে পারবো। তো এই যে এখানে আমরা হ্যালো আচ্ছা, এই আপাতত এটাই হলো আমাদের গিফট বক্স টাইপ। তো আমাদের এখন এটার উপরে কালারফুল পেপার রাখতে হবে। তোমরা সাদা পেপারও রাখতে পারো, সেক্ষেত্রে সেটার উপর ডিজাইন করবা। তো আমি এখন মাপ নিয়ে নিয়েছি। তো আমি এখন এটাকে কাট করব। আচ্ছা, আমি বেশি নাটক করে ফেলছিলাম। আমার এন্টি কাটারটা আমি নিচে যে এটা যে এইভাবে লেগে এইভাবে পড়ছে, অ্যান্ড যদি এটা খোলা থাকতো, অ্যান্ড দেন আই এম ইন হসপিটাল। তোমরা সবাই আমাকে দেখতে আসতে ভালো হতো। চলো কাটাকাটি করা যাক। এটার উপর অনেক অত্যাচার চালানোর পর ফাইনালি কাট হয়ে গেছে এটা। এখন এটাকে আমরা ডিজাইন করব, কারণ এভাবে রাখা যাবে না। এই পাশে যেহেতু লেখা আছে ফ্লেক্সি ব্যাগ, এই জন্য আমরা এই পাশে অ্যাড করব। চলো, তো আমি এখন জায়গা চেঞ্জ করে নিছি। ওই টেবিলেই আছি, কিন্তু এই পাশ থেকে এই পাশে নিয়ে নিচ্ছি আমার 100 টাকা দামের কালার। এখানে আরও দুইটা আছে, মানে আরও একটা আছে এইটাই, কিন্তু আমি যেহেতু পিঙ্ক কালারটা ইউজ করবো তাই পিঙ্ক, বিকজ আই এম পিঙ্ক লাভার। চলো, না আমি কি করবো, আমি সাইড দিয়ে শুধু বর্ডার দেবো, অ্যান্ড দেন কমপ্লিকেটেড। তো আমি না এই যে সাইডের লাভগুলা এগুলো করছে এই যে সাইন পেনগুলো দিয়ে, মার্কারগুলো দিয়ে। দেন আর এই সাইডটা তো ওই যে পিঙ্ক কালার দিয়েই করলাম, দেন বর্ডার দিয়ে লাভগুলো করছে।
এটা দেখে তোমরা ব্ল্যাক মনে করো না, এটা হলো পার্পল কালার। পার্পলটা আমার অনেক বেশি ডার্ক। যাই হোক, এখন আমি এটা চড়াবো এইটার উপরে। তো চলো এটা লাগাই দিই। ফার্স্ট আমাদের লাগবে গ্লু, বাট আই এম সো নাটক করতেছি। আমার কাছে কোনো গ্লু নাই, বিকজ আই এম সো তো আমি ডাবল সাইড টেপ ইউজ করলাম। এই যে আমরা এখন প্যাক করে নিচ্ছি, দেখতেও ভালো লাগতেছে। আমি উপর দিয়ে একটু করে দিচ্ছি যাতে থার্ডটা না থাকে। এখন এই জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে, এখানে আমরা একটা জিনিস দিব। আই হ্যাভ সাম স্টিকার বুক আছে, আর এখানে একটা স্টিকার আছে। তো আমি যেহেতু পিঙ্ক থিমে করছি, তো এখানে আমি স্টিকার দেবো এখান থেকে নিয়ে। এই যে এখানে বসিয়ে দিছি আমি, আর আরেকটা নেব আমি ছোট্ট পিচ্ছি, বেশি বড় নেব না। আমি একটা পিচ্ছি পাইছি, যেহেতু আমি ঈদ দিচ্ছি, তো ঈদের চাঁদটাই যদি না থাকে তাহলে এটা কি ধরনের হবে? এটা হাত থেকে উঠে না। ওকে, দেন রেডি হয়ে গেছে আমাদের স্টিকারগুলা। ব্যাগটাকে আরেকটু ডেকোরেট করার জন্য আমরা আরও কিছু জিনিস অ্যাড করব। তার আগে আমাদের এই জিনিসগুলো অ্যাড করতে আমাদের লাগবে হলো একটা জিনিস, গ্লুগান। তো এখন আমি গ্লুগানটা লাইনে দিয়ে আসি। তো এই যে আমাদের গ্লুগান গরম হইতেছে। তো আমরা কি কি অ্যাড করব? আমরা এই যে সাইডগুলো দিয়ে লাগাবো লেস না থাকলে নাও দিতে পারো, অপশনাল। আর হলো হ্যান্ডেল, ব্যাগ যে বানাবো হ্যান্ডেল কোথায়? তো আমি এখানে লেস নিয়ে নিচ্ছি। আমার এই বাস্কেটটাও কিন্তু নিজে বানানো, কিন্তু ভিডিও কোনোটাই শেয়ার করতে পারিনি, কারণ তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। এতটুকু লেস, আরে জামা বানাইতে যে এইটুকু লেস বেশি হয়ে গেছিলো, দেখা দিয়ে দিছে আমার মা আমার দিয়ে দিছে, কারণ সে নো যে আমি এগুলো একটা সঠিক কাজে ব্যবহার করব, কিন্তু এটা কোনো সঠিক কাজ আমার মার কাছে হবে না। দেন আমরা লেসটা লাগাই নিয়েছিলাম, দেখতে একটু কিউট লাগতেছে। আর আমরা না ভুলের যে সুতাটা আছে না, ওইটা দিয়ে বাঁধবো, কারণ আমাদের কাছে তাছাড়া কোনো উপায় নেই। যাই হোক, আচ্ছা এতটুকু না, ডবল করে বাঁধবো আমরা, ডবল করে। চলো, তো এটা হলো পরের দিন সকালের কথা, কারণ ওই দিন কারেন্ট চলে গেছিলো, আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, এই জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। আর এই যে পরের দিনের এটা, তো এই যে আমাদের ফাইনাল লুক ছিল। পিছনেও আছে, সাইডেও আছে, এই সাইডেও আছে, এই সাইডটা একটু উঠে উঠে যেতেছে, এটা আমি পরে গ্লুগান দিয়ে লাগাই নিব নি। যাই হোক, তো ওইটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার। তো এটার মধ্যে এখন গিফট ভরার পালা। তো ফার্স্টেই আমি দিব হইল সালামি, মানে এই সালামিটা জাস্ট আমি দেখানোর জন্য দিতেছি, কেউ মনে করে না যে কত কিটা মাত্র এতটুকু সালামি দিতেছে, ছি আর দিব। ওকে, সেকেন্ড আমি দিব হইলো এই জিনিসটা, যেটা আমি নিজে বানাইছি, মানে এইটুকু আমি নিজে বানাইছি এতটুকু। আর এই যে এই দুইটা জিনিস হইলো আমি কিনছি, আর হইলো এইটা আমি নিজে বানাইছি, ইয়াররিংস দুইটা। ওকে, দেন আমি এটা দিয়ে দিব। ওকে, শুধু ওইটুকু ক্লিপ না, আমি যে এই দুইটা ক্লিপও দিব যদি পাই। ছিল না লিটারালি। দেন আমি একটা চকলেট দেবো, অ্যালকোহল চিউই সাইডে। যে একটা ছোট্ট ইগনোর কার্ড দেবো, কারণ এত কিছু দেওয়ার পরে কার্ড কেউ চোখেও দেখবে না, যারা দিতেছে সে তো অ্যাটলিস্ট দেখবে না। দেন আমি দেবো হইলো এরকম দুইটা ব্যান্ডস,
এগুলো বাণিজ্য মেলা থেকে কেনা, যারা গেছে দেখে বুঝে গেছে। তো আমি এখন আস্তে আস্তে এগুলো ঢুকাই দিতেছি। দেন আমি এই নর্মাল একটা রাবার ব্যান্ডও দিয়ে দিব। আর এই যে লাস্টে এই দুইটা ক্লিপ, কাঁকড়া টাইপ ক্লিপ। অ্যান্ড এই গিফটগুলো যাতে একেবারেই পড়ে না যায়, পড়ে যেতে পারে, তো এই জন্য এই যে লাস্টে আমি ওই কাগজেরই একটা করে সাইড দিয়ে কেটে এই যে উপরে জাস্ট দিয়ে দিব, যাতে কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে পড়ে না যায়। অ্যান্ড আওয়ার গিফট বক্স ইজ রেডি। যাকে দিবা সে অনেক খুশি হয়ে যাবে, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। তো বাই বাই, থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড সে এক্স ব্লগ, বাই।